গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো হ্যাপি ক্রিসমাসের অনেক অনেক শুভকামনা অ্যাডভান্সে তোমাদের করে দিচ্ছি, যেহেতু আজকে 24 ডিসেম্বর আর আজকের এই ভিডিওটা আমি আজকেই পোস্ট করব। তো আমি এখন বানাতে চলেছি একটা কেক, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি কোনো বেকার নয়, আমি জাস্ট একটা হাউসওয়াইফ। আমার বাড়ি খাওয়ার জন্য আমি এই কেকটা তৈরি করছি। অনেকেই আছে অনেক সুন্দর সুন্দর কেক তৈরি করতে পারো, আমি অত সুন্দর কেক তৈরি করতে পারি না, তবুও যেটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো কেক বানানো শুরু করি। তো প্রথমেই একটা বাউল নিয়ে নিয়েছি, বাউলের মধ্যে দিয়ে দিয়েছি এই যে হাফ বাটি ময়দা। তোমরা কাপ দিয়েও মেজারমেন্ট করতে পারো, কাপের ক্ষেত্রে তোমরা 1 কাপ ময়দা নিতে পারো। তো এখানে হাফ বাটি ময়দার পর এখানে দিয়ে দিয়েছি 2 চা চামচ কর্নফ্লোর বা কর্নস্টার্চ। আমার কাছে কর্নস্টার্চটা অ্যাভেলেবল ছিল, তো আমি স্টার্চটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। আর এই তিনটে উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এই যে এই তিনটে ইনগ্রিডিয়েন্টকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এটা মিক্স করে এক সাইডে রেখে দিতে হবে। তো আমাদের কেকের যে বেসটা, এটা এই তিনটে ইনগ্রিডিয়েন্ট। তো এই যে ওইটা আমি মিক্স করে সাইডে রেখে দিয়েছি, আর এখানে বলটা নিয়ে নিয়েছি। আর বলে এখন দেব আমি 2টো ডিম। তো ডিমের সাদা পাটটুকু দিতে হবে, কুসুম দিলে চলবে না। আর তোমাদের ডিম যদি ছোট ছোট সাইজের থাকে তো তোমরা 2টো ডিমের থেকে 3টে ডিম ইউজ করতে পারো। আমার ডিম দুটো খুবই বড় ছিল, তো আমি 2টো ডিম ইউজ করেছি। আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। তো তোমরা যদি তোমরা লবণ স্কিপ করতে চাও তো তোমরা সেটাও করতে পারো। তো আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি। আর এই যে এখন এই যে হ্যান্ড উইক্স এর সাহায্যে আমি এটাকে ভালো করে ফেটে নেব। তো এই যে ফেটা শুরু করেছি। প্রথমে তো বন্ধুরা হচ্ছিল না, তারপরে খুব চেষ্টা করার পর আমার 10 মিনিটের মধ্যে বেশ সুন্দর ফর্ম তৈরি হয়ে গেছে। ফেটানোর মূল কারণটা হচ্ছে আমরা এটা দিয়ে একটা ফর্ম তৈরি করব। তো তোমাদের কাছে যদি বিটার থাকে তো তোমরা বিটার দিয়েও করতে পারো, আমার কাছে হ্যান্ড বিটার আছে, তো আমি হ্যান্ড বিটার দিয়ে করছি। তো দেখতে পাচ্ছ ঘুরিয়ে ফিরিয়ে মানে অনেক প্রসেস করে আমি এটাকে ঝাঁকটা তৈরি করার চেষ্টা করছি, মানে ফর্মটা তৈরি করার চেষ্টা করছি। তো এই যে তো এরকম করতে হবে তোমাদের 10 থেকে 12 মিনিট এরকমই লাগবে, এর বেশি লাগবে না। তো দেখতে পাচ্ছ এখন বেশ ফর্ম টাইপের হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, নিচে ডিম মনে হবে, কিন্তু উপরে দেখতে পাচ্ছ এরকম ফর্ম তৈরি হয়ে গেছে। তো এই পজিশনে আসার পর আমরা এখানে একটা জিনিস অ্যাড করব, যাতে করে ডিমটা আরও বেশি ফর্ম তৈরি হয়ে যাবে ডিমে। তারপর আমাদেরকে এত কষ্ট করে আর ডিমটাকে ফেটাতে হবে না। তো এই যে ডিমটাকেও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যত মানে শরীরের মধ্যে যত এনার্জি আছে সবটা দিয়ে আমি এই ডিমটাকে এখন ফেটিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি হ্যান্ড উইস্কের সাহায্যেই করছি বন্ধুরা। আমি এখনও বলছি, তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তো তোমরা ওইটা দিয়েও করতে পারো, ওইটা দিয়ে আরও জলদি তোমাদের কেকটা তৈরি হয়ে যাবে। আমার একটু টাইম লাগছে যেহেতু আমার কাছে ইলেকট্রিক বিটার নাই। তো এই যে আমি ভালো সুন্দর করে এখানে ফর্মটা তৈরি করে নিয়েছি। এখন চলো সেই ইনগ্রেডিয়েন্টটা মিক্স করি যেটা আমাদের লাগবে। তো দেখতে পাচ্ছ ফর্মটা খুবই সুন্দর, ডিমটাকে ফেটানোর পর জাস্ট এইরকম একটা ফর্ম তৈরি হয়ে যাবে। তখনই আমাদের এর মধ্যে আমরা অ্যাড করব পাউডার সুগার। বন্ধুরা, পাউডার সুগার তোমরা যদি গোটা সুগার ইউজ করো, মানে চিনি ইউজ করো, তো ওইটা গলতে একটু টাইম লাগবে। তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি চিনিটাকে একটু পাউডার করে নিয়েছি, এতে করে আমার চিনিটা ভালো করে এই ডিমের সাথে মিক্স হয়ে যাবে। তো এই যে এখানে আমি 1 বাটি চিনির গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি তোমরা গোটা চিনি ইউজ করো তো হাফ বাটি চিনি ইউজ করবে। আমি যেহেতু পাউডার ফর্মে করেছি তাই 1 বাটি চিনি ইউজ করছি। তো 1 বাটি পাউডার ইউজ করছি আর কি। তো এই যে মিক্স করে নিয়েছি, মিক্স করার পর এই যে ফেটানো শুরু করেছি। আর এইটা দেখতে পাচ্ছ একদম ক্রিম বন্ধুরা, কোনো মানে কথা হবে না, এত সুন্দর ক্রিম তৈরি হয়ে গেছে। এটা একটা মানে এটা দেখলে মনে হচ্ছে জাস্ট কেকের ক্রিম।
তো যাই হোক, এখানে আমার দেখতে পাচ্ছ ডিম আর চিনিটা মিক্স করে ঠিক এরকম পজিশনে চলে এসেছে। আর এই পজিশনে আমরা আরেকটু সময় এটাকে ফেটে নেব। তবে হ্যাঁ, এই 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 পর্যায়ে এসে একটা জিনিস খুবই মাথায় রাখতে হবে কি, আমরা একই ডাইরেকশনে এটাকে মিক্স করতে থাকবো। ডাইরেকশনটা চেঞ্জ করলে এইদিক ওইদিক করে মিক্স করলে কিন্তু আমাদের ডিমের ফর্মটা ফিরে ফেটে যেতে পারে। তো এই যে এক চামচ করে ওই যে প্রথমে আমরা ময়দা, কর্নস্টার্চ আর বেকিং পাউডারের যে মিক্সারটা রেখেছিলাম ওই মিক্স পাউডারটা এখানে এক চামচ করে দিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। তো এই যে এখন সুন্দর করে মিক্স করছি। আর এই পজিশনে আমার না মানে এই পর্যায়ে এসে আমার যে কী ভালো লাগছিল বন্ধুরা, আমি যেহেতু এই ফার্স্ট টাইম কেক ট্রাই করছি। হ্যাঁ, এর আগে একবার কেক ট্রাই করেছিলাম, তবে আমার কেকটা না ফুলে ছিল না, তো খুবই খারাপ লাগছিল। তো এই আজকে যে কেকটা তৈরি করছি, যেহেতু আমি 22 ওভার পরের দিন দিচ্ছি, তো আমি তো জানি যে আমার কেকটা কেমন কি হয়েছিল, তো খুবই ভালো লাগছিল। আর এখানে আমি এই যে কুসুম দুটো সাইডে রেখেছিলাম ডিমের, তো সেই কুসুম দুটো অ্যাড করে দিয়েছি। তবে বন্ধুরা একটা জিনিস বলবো, তোমরা না এই কুসুমটাকে স্কিপ করো। এই কুসুমটা অ্যাড করার পরে কেকে একটা ডিম ফ্লেভার আসছিল। যদি তোমরা এই ডিমের কুসুমটাকে অ্যাভয়েড করো, তো কেকে ওই ডিম ফ্লেভারটা থাকবে না। তো যাই হোক, আর যদি তোমাদের কাছে ফ্লেভার থাকে কেকে দেওয়ার, ভ্যানিলা বলো, চকলেট বলো, তো তোমরা সেটা ইউজ করতে পারো। আমার কাছে নাই, তো আমি ওটা ইউজ করছি না। তো এই যে এখানে এক চামচ করে সেই ময়দার মিক্সচারটা দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যদিও আমাদের এই পাড়ায় কোনো খ্রিস্টান বন্ধুরা নাই, তবুও আমরা এই প্রত্যেক বড়দিনে আমরা কেক কিনে খাই। তো এবার ভেবেছি কিনে আর কেক খাবো না, বাড়িতেই কেক তৈরি করব। জানি না কেন মাথায় একটা ভূত চেপেছে বলতে পারো, কি কেকটা তৈরি করব, নিজ হাতে কেক তৈরি করব আর সবাইকে খাওয়াবো। তো বরবাবুকে বলেছিলাম, সব কিছুই এনে দিয়েছে, তাই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করতে পারছি। তো এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা, আজকে হচ্ছে 23শে ডিসেম্বর রাত ওই 10টার দিকে। তো এই যে দেখতে পাচ্ছ এইরকম কনসিস্টেন্সি হবে, তখন আমরা বুঝে নেব কি আমাদের কেক বেক করার জন্য একদম প্রস্তুত। তো এইদিকে দেখতে পাচ্ছ একটা সসপ্যানে দিয়ে দিয়েছি, আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিয়েছি এখানে কেকটা। দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে কি সুন্দর ফুলেছে। তো এখনও হয়নি, আমি কাঠির সাহায্যে চেক করছি। তো কেকটা এখনও আমার হয়নি, দেখতে পাচ্ছ লেগে আসছে। আর আমি উপর দিয়ে টাচ করে দেখছিলাম কেকটা জাস্ট আমার কেমন হয়েছে। তো যাই হোক, এখনও হয়নি, আমি ঢেকে আবার রেখে দেবো। আর এই যে সাইডটা ডেবে গেছে দেখতে পাচ্ছ, এখানে আমার এই ভুলের জন্য প্লেট থেকে জল পড়েছে। আর জল পড়লে তো সে জায়গা নরম হয়ে যাবে জানোই। তো যাই হোক, এখানে দেখো আমি 30 মিনিট পর এখানে চেক করছি, আর আমার কেকটা এই পর্যায়ে অনেকটাই হয়ে এসেছে। তবে এখন হাই হিটে একটু 10 মিনিট আমরা এটাকে বেক করে নেব, বাস হয়ে যাবে। তো এই বেক করেছি বলতে পারো, স্টিম যেটাই তোমরা খুশি। আর এখানে ওই যে জলটা পড়েছিল, তো এইটুকু আমি একটু এখানে থেকে একটু কেটে বাদ দিয়ে দেবো। তো যাই হোক, দেখতে পাচ্ছ কতবার আমি এখানে চেক করেছি। তো এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট, আর জাস্ট এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কি আমার কেকটার ফাইনাল লুক। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। আর দেখতে পাচ্ছ কত সুন্দর স্পঞ্জ কেক তৈরি হয়েছে, মানে আমি একদম বিলিভ করতে পারছি না যে এত কম ইনগ্রিডিয়েন্টসে এত বেশি ফ্লাফি কেকটা তৈরি হতে পারে। আর নিচে কোনো আমি বাটার পেপার ইউজ করিনি বন্ধুরা, আমারই ছেলের বইয়ের একটা পৃষ্ঠা দিয়ে দিয়েছিলাম পরিষ্কার দেখে। তো দেখো ইজিলি উঠে চলে এসেছে, আর আমার কেকটা জাস্ট মানে একদম অসাম লাগছে বন্ধুরা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।